আর আমরা বুকে হাত দিয়ে বলবো আমরা কারো উপরে অন্যায় অত্যাচার করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হেফাজত করো। আর যদি আমরা মজলুম হই তখন সার্টিফিকেট দেওয়া রহমতুল্লাহ, যে কোনো ধর্মের মানুষ হোক, সে যদি মজলুম হয়ে তার দোয়া কবুল হয়ে যায়। আমরা বদ্ধও করব না, কিন্তু সাবধান, জালিমরা সাবধান থাকুন। সব সময় গদিতে বসা যায় না, সাবধান থাকো। মানুষের উপর অন্যায় অত্যাচার, বিভিন্ন ধরনের কেস টেস দিয়ে মানুষকে হয়রান করা অনেক দেখেছি, নতুন নয়। আর আমরা দোয়া করব যে আমার মা বাবা যে প্রতি আমাকে পরিচালিত করেছিলেন, আল্লাহ যেন আমাকে যতদিন রাখেন মাটির আসলে মাটির মানুষের সাথে বসতে, এই দোয়াটুকু করবেন। কোনো সময় কোনো সময় ভাগ্য দেশের অবস্থা নানান আকার ধারণ করে। আল্লাহ যেন আমাদের এই দোয়া কবুল করেন। রব্বানা লা তুসাল্লিত আলাইনা জাব্বারান আনিদা। আল্লাহ জুলুমকারী কেউ যেন আমাদের মাথার উপরে না আসে। ওলা শয়তান মারিদান, শয়তান তিন কিসিম বলছি, মানুষের মধ্যে শয়তান যারা, তারা যেন আমাদের মাথার উপরে কর্তৃত্বে না আসে। ওলা ইনসান আসুদান, যে হিংসা বিদ্বেষ পোষণ করে মনের মধ্যে এমন কিছু মুমিনের জীবন। এখন আল্লাহ মাফ করুক, যদি কোনো পরিস্থিতির সম্মুখীন আপনি এইভাবে হন, ন্যায় পক্ষে থাকেন, আর প্রত্যেকের বুকে হাত দিয়ে আমরা বলব শ্যামল সুন্দর হে জন্মভূমি। গাছের পাতা পাতার সাথে জড়িত হয়ে যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায়, গহীন রাতে মিটি মিটি তারা আকাশে জ্বলতেছে, আমার নয়ন যারা জলে মুক্ত হচ্ছে। কত আপন জন এই গুরুস্থানে শুয়ে আছে, বাতাস প্রবাহিত হচ্ছে কাশিয়াজন্তা পাহাড়ের দিক থেকে, পাতাগুলি লড়তেছে, খোসলা ভর্তি হয়ে গেছে, যেন প্রতিটি পাতা সেই ভিড়ে কাঁদতেছে। এত সুন্দর শ্যামল আমাদের এই দেশ, এখানে হিংসা বিদ্বেষ কেন? আমরা মানুষকে আমার মা বাবার ঘটনা আপনাদের সূচনায় বলেছি। আল্লাহ যেন আমাকে যতদিন রাখেন মাটির আসলে মাটির মানুষের সাথে বসতে, এই দোয়াটুকু করবেন। কোন পিতৃ ছায়া থেকে বঞ্চিত কোনো একটি মাত্র 10 দিন আগে বাদ চলে গেছে, কবর এইখানে, সেইখানে গিয়ে তাদের বারান্দায় যখন চাটির মধ্যে বসি, এই অনুভূতি কোথাও পাই না, এই অনুভূতি কোথাও পাই না। সজল নয়নে তারা আমার দিকে চেয়ে আছে, বাংলা চাটাইয়ের উপরে বসি, ওদিকে হয়তো পাহাড়ের নিকটবর্তী বাতাস আসতেছে, সেই বাতাস রুইয়া রুইয়া কাঁদিতেছে, যেন বলিতেছে তোমার সেই ভ্রমণ এখানেই সীমিত রাখতে হবে, গ্রামে গঞ্জে ঘুরতে থাকো, কারণ তোমার মা বাবা এই দোয়া করে গেছেন, যতদিন জীবন আছে আপনারা দোয়া করবেন আমরা যেন এরকম দিন দুঃখে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে পারি এবং তাদের সঠিক সাহায্য করতে পারি। হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে যেন আল্লাহ আমাদের মুক্ত রাখেন। আর আমরা বুকে হাত দিয়ে বলবো আমরা কারো উপরে অন্যায় অত্যাচার করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হেফাজত করো। আর যদি আমরা মজলুম হই তখন সার্টিফিকেট দেওয়া রহমতুল্লাহ, যে কোনো ধর্মের মানুষ হোক, সে যদি মজলুম হয়ে তার দোয়া কবুল হয়ে যায়। আমরা বদ্ধও করব না, কিন্তু সাবধান, জালিমরা সাবধান থাকুন। সব সময় গদিতে বসা যায় না, সাবধান থাকো। মানুষের উপর অন্যায় অত্যাচার, বিভিন্ন ধরনের কেস টেস দিয়ে মানুষকে হয়রান করা অনেক দেখেছি, নতুন নয়। আর আমরা দোয়া করব যে আমার মা বাবা যে প্রতি আমাকে পরিচালিত করেছিলেন, সেই সুরমার হাসিয়া জনতা পাহাড়ের পাদদেশ, এই বালাই হাওয়ার যে আনাচে কানাচে রোহিঙ্গা, সেই সমস্ত কেন আমার স্মৃতির আমরা যেন সেই সব দিন দুঃখের মানুষের দাঁড়ে দাঁড়িয়ে করতে পারি।
আমরা যেন আল্লাহর রাস্তায় খেদমত করতে